প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই সময়ে আমরা আমাদের ঘরেই বেশিরভাগ সময় থাকার চেষ্টা করব, স্বাস্থ্যবিধি মেনে চলব এবং যদি আমরা বাইরে যাই তাহলে অবশ্যই আমরা মাস্ক পরব আর বাসায় আমরা পড়াশোনার চর্চা চালিয়ে যাব। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি অপরাজিতা পাল। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসটা নেব। দেখো আমি পেছনে লিখে দিয়েছি ইউনিট 42, স্টোরি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। স্টোরি শব্দের অর্থ কি? গল্প। স্টোরি শব্দের অর্থ গল্প। আর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, ইঁদুর এবং সিংহ। তাহলে সবাই আজকে বই, খাতা ও কলম বের করো। আমি পড়ে যাচ্ছি, তোমরা বইয়ের নিচে এইভাবে আঙুল দিয়ে রাখবে। প্রত্যেকটা লাইনের নিচে আঙুল দেবে, আমি পড়বো, তোমরাও আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? তো আমরা আজকে কি পড়ছি? স্টোরি। স্টোরি শব্দের অর্থ কি? গল্প। গল্পটা কিসে? দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ এবং ইঁদুর। এখানে একটা সিংহ এবং ইঁদুরকে নিয়ে গল্প আছে। তাদের মধ্যে কি হলো না হলো আমরা সেটা আজকে পড়ে জানবো। ওয়ান ডে, আমি গল্পটা পড়ছি, সবাই মন দিয়ে শোনো এবং বইয়ে আঙুল দাও। ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট। একদিন এক সিংহ এক জঙ্গলে ঘুমাচ্ছিল। ফরেস্ট শব্দের অর্থ কি? বন বা জঙ্গল। সেই জঙ্গলে একদিন এক সিংহ ঘুমাচ্ছিল। দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং। বিগ শব্দের অর্থ কি? বড়। আর স্ট্রং হচ্ছে শক্তিশালী। যাদের গায়ে অনেক শক্তি থাকে তাদেরকে আমরা বলি শক্তিশালী। তো এই সিংহ ছিল খুব শক্তিশালী। শক্তিশালী শব্দটার ইংরেজি কি? স্ট্রং। আমার সাথে আরেকবার উচ্চারণ করো, স্ট্রং। STRONG, স্ট্রং, শক্তিশালী। আর আমরা তো চিড়িয়াখানায়, টিভিতে সিংহ দেখেছি, সিংহ কত বড় হয়, তাই না? শক্তিশালী হয়। সিংহ হচ্ছে পশুর রাজা, এই জন্য শক্তিশালী। দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং। সিংহটি ছিল বড় এবং শক্তিশালী। অল দ্য অ্যানিমেলস ফিয়ার্ড দ্য লায়ন অ্যাপার্ট ফ্রম এ মাউস। একটা ছোট্ট ইঁদুর ছাড়া বনের সব জীবজন্তু এই সিংহটিকে ভয় পেত। ফিয়ার শব্দটার অর্থ হচ্ছে ভয় পাওয়া। আর আমরা যখন কোনো গল্প বলি সেটা পাস্ট টেন্স বা অতীতকালের ফর্মে থাকে। ফিয়ার, এটা হচ্ছে পাস্ট ফর্ম। ভয় পেত, সব জঙ্গলের জীবজন্তু এই সিংহটিকে ভয় পেত একটা ছোট্ট ইঁদুর ছাড়া। তো আমরা পরে পড়ি কি হলো সেই ইঁদুর আর সিংহের। দ্য মাউস ওয়াজ প্লেয়িং নিয়ার দ্য লায়ন। একদিন হলো কি সেই ইঁদুরটা সিংহর খুব কাছে খেলা করছিল। নিয়ার শব্দের অর্থ হচ্ছে নিকটে বা কাছে। তো খেলতে খেলতে কি হলো? সাডেনলি শি ran onto the lion's nose and he woke up. খেলতে খেলতে সে সিংহের নাকের উপর উঠে গেল এবং সিংহটা জেগে উঠল। অন্টু মানে হচ্ছে উপরে, আর ওক মানে জেগে উঠেছিল। ওয়েক, এটার পাস্ট ফর্ম হচ্ছে ওক। সিংহটা জেগে উঠল। দ্য লায়ন ওয়াজ ভেরি অ্যাংরি। সিংহটা কি করলো? খুব রেগে গেল। হি ওয়াজ ভেরি অ্যাংরি। তার ঘুম ভেঙে গেল, সে খুব রেগে গেল। তখন সে কি করলো? দ্য লায়ন লিফটেড দ্য মাউস টু হিজ মাউথ। লিফট মানে হচ্ছে ওপরে তোলা বা ওঠানো। সে কি করলো? ইঁদুরটিকে খপ করে ধরে ফেলল। ধরে ফেলে তার মুখের কাছে উঠিয়ে আনলো। এনে বলল, অ্যান্ড সেড, আই এম গোয়িং টু ইট ইউ। আমি তোমাকে খেয়ে ফেলবো। ইট শব্দের অর্থ কি? খাওয়া, খেয়ে ফেলবো। তো এটা শুনেই তো ইঁদুর খুব ভয় পেয়ে গেল। তখন ইঁদুরটা কি বলল? দ্য মাউস সেড, ইঁদুরটি বলল, প্লিজ মিস্টার লায়ন, বলল, দয়া করুন জনাব সিংহ। আই এম ইয়োর ফ্রেন্ড। কি বলল? প্লিজ মিস্টার লায়ন লেট মি গো, আমাকে যেতে দিন। আই এম ইয়োর ফ্রেন্ড, আমি আপনার বন্ধু। ফ্রেন্ড শব্দটার অর্থ হচ্ছে বন্ধু। ওয়ান ডে আই উইল হেল্প ইউ, একদিন আমি আপনাকে সাহায্য করব। হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। এটা শুনে সিংহ খুব মজা পেয়ে হাসতে লাগলো। দ্য লায়ন লাফড। লাফ শব্দের অর্থ হচ্ছে হাসা। এখানে ইডি যুক্ত হয়েছে পাস্ট ফর্মে। দ্য লায়ন লাফড, সিংহটি হাসলো। অ্যান্ড সেড, এবং বলল, ইউ, তুমি,
ইউ আর সো স্মল, তুমি এত ছোট, হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে। বাট হি লেট দ্য মাউস গো, কিন্তু এরপরেও সে কি করলো, ইঁদুরটিকে যেতে দিল। তারপর আমরা পড়ছি কি হলো, 1 month later, 1 মাস পর। লেটার শব্দটার অর্থ হচ্ছে পরে বা পর। মান্থ শব্দটার অর্থ হচ্ছে মাস। 1 শব্দটার অর্থ হচ্ছে 1। 1 month later, 1 মাস পর কি হলো, দ্য লায়ন ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, সিংহটি জঙ্গলের ভেতর হাঁটছিল। ওয়াক শব্দের অর্থটা হচ্ছে হাঁটা, WALK, ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা, এর সাথে আইন যে যুক্ত হয়েছে তাই উচ্চারণটা হয়েছে ওয়াকিং। ওয়ান ডে দ্য লায়ন ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, একদিন সিংহটি বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তারপর কি হলো, এ নেট কট হিম, একটা জালে সে আটকা পড়ে গেল বা ধরা পড়ে গেল। ক্যাচ শব্দের অর্থটা হচ্ছে ধরা, আর কট এটার পাস্ট ফর্ম জাল। জালের ইংরেজি কি, নেট। জালের ইংরেজি নেট। আমরা দেখি না জাল, মাছ ধরারও তো জাল থাকে, সেই জালে সিংহটা ধরা পড়ল বা আটকে গেল। দ্য লায়ন ওয়াজ ইন এ ট্র্যাপ, ট্র্যাপ শব্দটার অর্থ হচ্ছে ফাঁদ। শিকারীরা কি করে, বনের ভিতরে কোথাও গর্ত করে রাখে, তার উপর ডালপালা দিয়ে ঢেকে রাখে সব কিছু, নয়তো এরকম করে একটা জাল বিছিয়ে রাখে, যে কোনো জন্তু জানোয়ার ওই জালের ভিতরে যায় অমনি জালটাতে সে আটকে উপরে উঠে পড়ে, ওটাকে বলে ফাঁদ। আর এই ফাঁদের ইংরেজি হচ্ছে ট্র্যাপ, TRAP, ট্র্যাপ শব্দটার অর্থ হচ্ছে ফাঁদ। দ্য লায়ন ওয়াজ ইন এ ট্র্যাপ, সিংহটি একটি ফাঁদে পড়ে গেল। তারপর সে কি করলো, হি রোড অ্যান্ড রোড বাট নো ওয়ান কেম, সে গর্জন করতেই লাগলো কিন্তু কেউ আসলো না। সিংহের গর্জন টিভিতে শুনেছ না, কেমন জোরে জোরে করে, করে। তারপর আমরা টিভিতেও তো দেখেছি কেমন জোরে সিংহ গর্জন করে। সেই গর্জন শুনেও কেউ আসলো না তাকে সাহায্য করতে, কারণ সবাই তো তাকে ভয় পেত। তখন সে কি করলো, দ্য লায়ন ওয়াজ অ্যাফ্রেড, কেউ আসলো না, ফাঁদে ধরা পড়ে গেছে। সে তখন সিংহটা ভয় পেয়ে গেল, সে ভীত হলো। দ্যাট নাইট, সেই রাতে বা ওই রাতে, দ্য লায়ন ওয়াজ স্টিল ইন দ্য নেট, সে ওই ফাঁদটাতেই ছিল, কারণ সে তো বের হতে পারেনি, সে ওই ফাঁদটাতে ছিল। ছবিতে দেখো, বইয়ে ছবি দেওয়া আছে, একটা জালের ভেতরে সিংহ এবং সেই জালটা একটা গাছের ডালে আটকানো, সেই জালে সে ওই রাতে ছিল। হিজ লেগস হার্ট, সে তার পায়ে আঘাত পেয়েছিল। হার্ট শব্দটার অর্থ হচ্ছে আঘাত পাওয়া বা দেয়া। হিজ হেড হার্ট, সে তার মাথায় আঘাত পেয়েছিল। হি ওয়াজ টায়ার্ড, সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ সে অনেকক্ষণ গর্জন করেছিল। তারপর সে চেষ্টা করেছিল কিভাবে এই ফাঁদটা থেকে বের হওয়া যায়, আর এই ফাঁদে পড়ার সময় সে আঘাত পেয়েছিল তার পায়ে আর মাথায়, সব মিলিয়ে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখন কি হলো দেখো, সাডেনলি, হঠাৎ করে, সাডেন শব্দটার অর্থ হচ্ছে হঠাৎ, সাডেনলি হঠাৎ করে, হি হার্ড, হিয়ার শব্দটার অর্থ হচ্ছে শোনা, হার্ড পাস্ট ফর্ম, সে শুনতে পেল। সামওয়ান সেজ, কেউ বলল, আই এম হিয়ার ফ্রেন্ড, বন্ধু, আই এম হেয়ার, আমি এখানে, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তো উপর দিকে তাকিয়ে তো সিংহ কাউকে দেখতে পেল না, তখন সে নিচে তাকালো। দ্য লায়ন লুকড ডাউন, ডাউন শব্দটার অর্থ হচ্ছে নিচে, নিচে তাকালো। অ্যান্ড স দ্য মাউস, এবং ইঁদুরটিকে দেখতে পেল। কোন ইঁদুর? সেই ইঁদুর, যে ইঁদুরটা খেলতে খেলতে তার নাকের উপর দিয়ে দৌড়ে চলে গিয়েছিল, আর সে খপ করে ধরে ফেলেছিল, বলেছিল আমি তোমাকে খাবো। কিন্তু সে কি বলেছিল, যে আমি আপনার বন্ধু, আমি একদিন আপনাকে সাহায্য করব। তখন সেই ইঁদুরটাকে দেখে সিংহ আবারও অবাক হয়ে গেল, বলল, ইউ, তুমি, হাউ ক্যান ইউ হেল্প মি, সে প্রথম প্রশ্নটাই করলো, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে। তারপর কি বলল, আস্কড দ্য লায়ন, সিংহটি জিজ্ঞেস করলো, আই এম ইন দিস ট্রি,
আমি গাছে রয়েছি। ফাঁদে জাল সহ ফাঁদে আটকা পড়ে সিংহটা গাছের ডালে আটকে রয়েছে। আই কান্ট মুভ। মুভ শব্দটার অর্থ হচ্ছে নড়াচড়া করা। আমি নড়াচড়া করতে পারছি না। হোয়াট ক্যান ইউ ডু? তুমি কি করতে পারবে? তখন চলো আমরা পড়ি, দেখি ইঁদুরটা কি করতে পারলো। ইঁদুরটা কি করলো দেখো। দ্য মাউস ইউজড হার টিথ টু কাট দ্য নেট। ইউজ শব্দটার অর্থ হলো ব্যবহার করা। টুথ দাঁত, একের বেশি দাঁত হলে প্লুরাল নাম্বারে ওটাকে আমরা বলি টিথ। দ্য মাউস ইউজড হার টিথ টু কাট দ্য নেট। ইঁদুরটি জালটি কাটার জন্য তার দাঁত ব্যবহার করলো। ইঁদুর ঘরে ঢুকলে কি করে? সব কিছু কেটে ফেলে না তার দাঁত দিয়ে? জামা কাপড় বই খাতা সব কিছুই তো কেটে ফেলে। ঢুকলে আমরা খুব বিপদে পড়ি। ইঁদুরের জন্য বিষ কিনি, কেউ ফাঁদ কিনি, কারণ ইঁদুরের দাঁত খুব ধারালো। দ্য মাউস শি ওয়াজ স্মল। ইঁদুরটির কথা বলছে। শি ওয়াজ স্মল। স্মল মানে ছোট। সে ছিল ছোট। বাট হার টিথ ওয়ার ভেরি শার্প। কিন্তু তার দাঁতগুলো ছিল খুব ধারালো। শার্প শব্দটার অর্থ কি? ধারালো। শার্প শব্দটার অর্থ ধারালো বা তীক্ষ্ণ। SHARP উচ্চারণ করো আমার সাথে, শার্প। শার্প শব্দটার অর্থ হচ্ছে ধারালো বা তীক্ষ্ণ। সেই ধারালো বা তীক্ষ্ণ দাঁত দিয়ে সে ফাঁদের ওই জালটা কেটে ফেললো। তারপর কি হলো? সিংহটা মুক্ত হয়ে গেল। দ্য লায়ন ওয়াজ ফ্রি। সিংহটা মুক্ত হয়ে গেল। ফ্রি শব্দের অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন। সে আর ফাঁদে আটকা নেই। দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি। হ্যাপি শব্দের অর্থ কি? খুশি। সিংহটা খুব খুশি হলো। আমরা যদি কোথাও আটকা পড়ে যাই, বের হতে পারছি না, কেউ আমাদের আসছে না সাহায্য করতে, কিভাবে বের হব? সে অবস্থা থেকে যখন সিংহটা বের হলো তখন কি হলো? সেও খুব খুশি হয়ে গেল। সে কি বলল ইঁদুরকে? আমরা পড়ছি। হি সেড, সে বলল, থ্যাংক ইউ মিস মাউস। সে বলল, মিস মাউস তোমাকে ধন্যবাদ। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। অ্যান্ড আই এম ইউর ফ্রেন্ড, এবং আমিও তোমার বন্ধু। প্রথমে তো সে বিশ্বাস করতে পারছিল না এই ছোট্ট ইঁদুরটা কিভাবে তার বন্ধু হবে, কিভাবে সাহায্য করবে। আজ সে বুঝতে পারল। তখন ইঁদুরটাও তাকে কি বলল? ইউ আর ওয়েলকাম মিস্টার লায়ন। বলছে, জনাব সিংহ আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস কাম ইন অল সাইজেস। বন্ধু সব আকারেরই হয়। শুধু যে ছোটরা বড়রাই বন্ধু হবে তা না, ছোটরাও আমাদের বন্ধু হতে পারে। তো আমরা সবাই বাসায় আগে এই গল্পটা খুব ভালো করে পড়ব। আর এই গল্পটা পড়ে আমরা এটা থেকে কি মোরাল বা নীতি কথা শিখতে পেলাম? যে বন্ধু সব আকারেরই হয়। লিটল ফ্রেন্ডস আর এস গুড অ্যাজ বিগ ফ্রেন্ডস। ছোট বন্ধুরাও বড় বন্ধুদের মতোই উপকারী। এটাই আমরা এই গল্পটা পড়ে বুঝতে পারছি। তো এই গল্পটাতে আমরা অনেকগুলো নতুন অর্থ পড়লাম। সেই অর্থগুলো আমি এখানে লিখব। শব্দের অর্থ, সেটার ইংরেজি কি? ওয়ার্ড মিনিং। ওয়ার্ড হচ্ছে শব্দ, মিনিং হচ্ছে অর্থ, শব্দার্থ। আমি লিখছি, তোমরা খাতা কলম বের করেছো তো আগেই, এখন তোমরাও লিখে নাও। ঠিক আছে? আমি লিখছি। প্রথমেই আমি লিখছি স্টোরি শব্দের অর্থ তো আমরা জানি। তো প্রথমে আমি কি লিখছি দেখো, ফরেস্ট, FOREST। ফরেস্ট শব্দটার অর্থ হচ্ছে বন বা আরেকটাও হয় জঙ্গল। আমরা তো দুটোই বোঝাই, বনও বোঝায় আবার জঙ্গলও বোঝাতে পারি। ফরেস্ট, FOREST। স্ট্রং, আমরা সেটা পেয়েছিলাম। স্ট্রং শব্দ যার গায়ে প্রচণ্ড শক্তি থাকে তাদেরকে আমরা বলি স্ট্রং, মানে শক্তিশালী। সিংহটা কি ছিল? খুব শক্তিশালী ছিল। দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং। সিংহটি ছিল বড় এবং শক্তিশালী। ফিয়ার, ফিয়ার শব্দটার অর্থ হচ্ছে ভয় পাওয়া। সব জন্তু জানোয়ার এই সিংহটিকে ভয় পেত। তারপর আছে অ্যাপার্ট ফ্রম, এটা হচ্ছে একটা ফ্রেজ। অ্যাপার্ট ফ্রম, এই দুটো
ওয়ার্ড একসাথে হলে এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। ব্যতীত মানে এটা ছাড়া। সবাই ভয় পেত শুধু একটা ইঁদুর ছাড়া। তারপর হচ্ছে লিফট। লিফট মানে কি ওপরে তোলা বা ওঠানো। লিফট উপরে তোলা। আবার আরেকটা হয় উঠানো বোঝাতে, মানে উপরে ওঠানো, সেটার অর্থ হচ্ছে লিফট। প্লে শব্দটার অর্থ কি? খেলা করা। প্লে শব্দটার অর্থ খেলা করা। আমরা খেলা করি না, খেলা করার ইংরেজি হচ্ছে প্লে। অনটু। অনটু হিজ নোজ। অনটু মানে হচ্ছে উপরে, এটা একটা প্রিপোজিশন। অনটু হচ্ছে উপরে, অনটু হচ্ছে প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে উপরে। অর্থটা উপরে আমি লিখে দিচ্ছি। অ্যাংরি রাগান্বিত হওয়া। সিংহটা ঘুম থেকে জেগে ওঠায় রেগে গিয়েছিল। অ্যাংরি শব্দটার অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া। লাফ। সিংহ হেসেছিল না, LAUGH, লাফ শব্দটার অর্থ হচ্ছে হাসা। এর সাথে ইডি যখন যুক্ত হয়েছিল উচ্চারণ হয়েছিল লাফ। তারপর কি লেটার। 1 month লেটার আমরা করেছিলাম না? লেটার শব্দটার অর্থ হচ্ছে পরে। মান্থ অর্থ হচ্ছে কি পরে, মান্থ হচ্ছে মাস। লেটার। তারপর আছে রোর। ROAR। রোর মানে কি গর্জন করা। সিংহ গর্জন করে, আমরা শুনিনি? গর্জন করা, সিংহের গর্জন, রোর। টায়ার্ড। টায়ার্ড শব্দের অর্থ কি ক্লান্ত। সিংহটা ফাঁদ থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, তখন এরপর সে ক্লান্ত হয়ে পড়ে। টায়ার্ড শব্দটার অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া। TIRED উচ্চারণটা হচ্ছে টায়ার্ড। আচ্ছা, আমি বাকিগুলো এদিকটা একটু লিখছি। অ্যাফ্রেড। দেখো আমি লিখে দিচ্ছি। অ্যাফ্রেড। অ্যাফ্রেড শব্দটার অর্থ হচ্ছে ভীত। সিংহটা কি হয়েছিল? ভয় পেয়ে গিয়েছিল। কি হয়েছিল? সিংহটা ভয় পেয়েছিল। হার্ট শব্দটার অর্থ কি আঘাত পাওয়া বা আঘাত দেয়া। আঘাত পাওয়া বা দেয়া, হার্ট। তারপর হচ্ছে শার্প। শার্প শব্দটার অর্থ কি তীক্ষ্ণ বা ধারালো। তীক্ষ্ণ বা ধারালো, শার্পটি। ফ্রি শব্দটার অর্থ কি? ফ্রি শব্দটার অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন। মুক্ত বা স্বাধীন। এই শব্দগুলো তোমরা সবাই লিখে নাও, কেমন? দেখো, ফরেস্ট শব্দটার অর্থ হচ্ছে বন বা জঙ্গল। স্ট্রং শব্দটার অর্থ হচ্ছে শক্তিশালী। ফিয়ার শব্দের অর্থ কি ভয় পাওয়া। অ্যাপার্ট ফ্রম ছাড়া বা ব্যতীত। লিফট উপরে তোলা বা উঠানো। প্লে শব্দের অর্থ খেলা করা। অনটু উপরে। অ্যাংরি রাগান্বিত হওয়া। লাফ হাসা। লেটার পরে। রোর গর্জন করা। টায়ার্ড ক্লান্ত। অ্যাফ্রেড ভীত। হার্ট আঘাত পাওয়া বা দেয়া। শার্প তীক্ষ্ণ বা ধারালো। ফ্রি মুক্ত বা স্বাধীন। তো আমরা আজকে এই অর্থগুলো জানলাম। এরপর আছে আমাদের বেশ কিছু প্রশ্ন। সেই প্রশ্নগুলো আমরা এই গল্পটা থেকেই শিখব। কেমন? গল্পটা কিসের? ইঁদুর এবং সিংহের। সেই ইঁদুরটা সিংহটিকে মোটেও ভয় পেত না। সিংহটি ছিল খুব বড় এবং শক্তিশালী। সিংহটি কি ছিল? খুব বড় এবং শক্তিশালী। সে এতই শক্তিশালী এবং বড় যে তাকে বনের সব জীবজন্তু ভয় পেত, শুধুমাত্র একটি ইঁদুর ছাড়া।
সেই ইঁদুরটা একদিন খেলতে খেলতে সিংহের নাকের উপরে উঠে পড়ে। সিংহ জেগে ওঠে এবং সে খপ করে ইঁদুরটাকে তুলে উপরে আনে তার মুখের কাছে এবং বলে, আমি তোমাকে খেয়ে ফেলবো। কিন্তু ইঁদুর কি বলে, ভয় পেয়ে বলে, আর দয়া করে আমাকে ছেড়ে দিন এবং আমি আপনার বন্ধু, আমি সুযোগ পেলে আপনার উপকার করব। তো সিংহটি হেসে ফেলে, কারণ ইঁদুরটি ছিল খুব ছোট। তারপর সেই ইঁদুরটিকে যেতে দেয় এবং এর 1 মাস পর সিংহটি যখন বনের ভিতর দিয়ে হাঁটছিল তখন সে একটা ফাঁদে ধরা পড়ে। সেই জালের ফাঁদে আটকে সে গাছের ডালে ঝুলতে থাকে, অনেক গর্জন করে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসেনি। সে সারা রাত ওই ফাঁদেই ছিল, মাথায় এবং পায়ে আঘাত পেয়েছিল। তারপর কি হলো, হঠাৎ করে সে শুনতে পেল ইঁদুর তাকে ডাকছে এবং সেই ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে সে জালটা কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পর সে মুক্ত হলো, স্বাধীন হলো এবং তখন সে কি বলল যে তুমি আমার বন্ধু এবং আজ থেকে আমিও তোমার বন্ধু। আর ইঁদুরটা বলল যে বন্ধু সব আকারেরই হয়। লিটল ফ্রেন্ডস আর এস গুড এজ বিগ ফ্রেন্ডস। ছোট বন্ধুরাও বড় বন্ধুদের মতোই উপকারী। এই গল্পটা আমরা খুব ভালোভাবে পড়ব এবং গল্পটি তো মজার, আমরা এই গল্পটা অন্যদেরকেও বলবো। কেমন? নীতি কথাটাও আমরা শিখলাম, আমরা জানলাম যে ছোটরাও ভালো বন্ধু হয়। আমরা এই শব্দার্থগুলোও দেখলাম। এখন আমরা যাব প্রশ্নে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা এখন দেখব। তো আমরা দেখি কোশ্চেনগুলো কি আছে। আমি লিখছি একটা একটা করে প্রশ্ন, দেখি তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মেলে কিনা। হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? যদি এই শব্দার্থগুলো লেখা হয়ে থাকে তাহলে আমি এখন মুছে ফেলি, কারণ আমাদের তো প্রশ্নগুলো এখন লিখতে হবে আর প্রশ্নগুলো তো দেওয়াও আছে। তাহলে আমি এখন মুছে ফেলছি। এই আমি মুছে দিচ্ছি। What was the lion doing at the beginning of the story? আমি এই প্রশ্নটা লিখছি। What was the lion doing at the beginning of the story? At the beginning of the story. Double N-I-N-G. Beginning of the story. বিগিন শব্দটার অর্থ কি? শুরুতে। গল্পের শুরুতে সিংহটা কি করছিল? গল্পের শুরুতে সিংহটা ঘুমাচ্ছিল। ঘুমানো ইংরেজি কি? স্লিপ। এর সাথে আমরা আইএনজি যুক্ত করব। দ্য লায়ন ওয়াজ স্লিপিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। এই হচ্ছে উত্তর। আমি লিখছি, তোমরাও লিখে নাও। দ্য লায়ন ওয়াজ স্লিপিং at the beginning of the story. Beginning, B-G-I-N-N-I-N-G, beginning of the story, S-T-O-R-Y. The lion was sleeping at the beginning of the story. সিংহটি গল্পের শুরুতে ঘুমাচ্ছিল। তারপরে প্রশ্ন কি? What was the mouse doing at the beginning of the story? গল্পের শুরুতে ইঁদুরটা কি করছিল? ইঁদুরটা খেলা করছিল। তাহলে আমি প্রশ্নটা লিখছি। What was the mouse doing? What was the mouse, M-O-U-S-E, mouse doing at the beginning of the story? B-G-I-N-N-I-N-G, beginning of the story. ইঁদুরটা কি করছিল গল্পের শুরুতে? খেলা করছিল। দ্য মাউস ওয়াজ প্লেয়িং at the beginning of the story. The mouse was playing at the
beginning of the story, beginning, beginning of the story. আমরা এই দুটো প্রশ্ন শেষ করে ফেললাম, কেমন করে এটা লিখতে হবে এটাও আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমরা যাব 3 নাম্বার প্রশ্নে। Why was the lion angry with the mouse? সিংহটা ইঁদুরের উপর কেন রেগে গিয়েছিল? এমনি এমনি তো রাগ করেনি, সে ঘুমাচ্ছিল, ইঁদুরটা তাকে খেয়াল করেনি, না দেখে ইঁদুরটা কি করেছিল, তার নাকের উপর উঠে গিয়েছিল এবং তার ঘুম ভেঙে গিয়েছিল, এই জন্য সে খুব রেগে গিয়েছিল ইঁদুরটার উপর। তো এই প্রশ্নটা আমরা এভাবে সাজিয়ে লিখব। প্রশ্নটা আগে আমি লিখছি, প্রথম প্রশ্নটা আমি এখন মুছে ফেলছি, ঠিক আছে। Why was the lion angry with the mouse? এই আমি প্রথমটা মুছে ফেলছি। 3 নাম্বার প্রশ্ন, Why was the lion angry? Angry মানে হচ্ছে রাগান্বিত হয়। Angry with the mouse. কেন সিংহটি ইঁদুরের উপরে রেগে গিয়েছিল? The lion was angry with the mouse because the mouse ran onto his nose and woke him up, এবং তাকে জাগিয়ে দিয়েছিল, জেগে উঠেছিল তার জন্য। তো আমরা এটা লিখব, the lion was angry। এখান থেকে আমরা শুরু করব, the lion, তারপর to be ভার্বের past রূপ was angry, the lion was angry with the mouse। কার উপর রাগ করলো? ইঁদুরের উপর। with the mouse। কেন রাগ করলো? because she ran onto his nose, because she ran onto শব্দটা মনে আছে, অর্থ উপরে, onto his nose and woke him up, এবং তাকে জাগিয়ে দিয়েছিল, and woke him up। এজন্য সিংহটা তার উপর খুব রেগে গিয়েছিল। Why was the lion angry with the mouse? কেন ইঁদুরটার উপর রেগে গিয়েছিল? The lion was angry with the mouse। সিংহটি ইঁদুরের উপর রেগে গিয়েছিল because, কারণ she ran onto his nose, সে তার নাকের উপর দিয়ে দৌড়েছিল, and woke him up, এবং তাকে জাগিয়ে দিয়েছিল। এরপরে প্রশ্নটা দেখি, why did the mouse run onto the lion? এটা তা কোথায় গেল? why did the mouse run onto the lion? কেন সিংহটার নাকের উপর দিয়ে দৌড়ে গেল? why did the mouse run onto the lion? why did the mouse run onto the lion? কেন গিয়েছিল? খেলতে খেলতে। তো আমরা উত্তরটা দেব কিভাবে? while playing the mouse ran onto his nose accidentally। আরেকটা প্রশ্ন আছে, how did the mouse cut the net? কিভাবে কেটেছিল? তার শার্প টিথ দিয়ে। the mouse cut the net with her sharp teeth। এই হচ্ছে 5টা প্রশ্ন এবং উত্তরগুলো আমি বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই এগুলো বাসায় চর্চা করবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, কেমন? অবশ্যই তোমরা ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। আজকে বিদায়।